আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আজকে আমি কিছু আলোচনা করব আমি ফেসবুক নিয়ে। তো যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টান দিবেন না। ভিডিওটা দেখার পরে মনে যদি চায় একটা লাইক কমেন্ট দিবেন। তা আমার প্রথমত কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটেশন কিভাবে পাবেন বা এটা পাওয়ার জন্য কি কি করতে হবে, সেই কাজগুলো করবেন। তো সেই কথা আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব যে এভাবে কাজ করলে অবশ্যই কন্টেন্ট মনিটেশন আপনারা পাবেন এবং ফেসবুক থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আর ফেসবুকের রুলস গাইডলাইন মেনে যদি আপনারা কাজ করতে পারেন তো অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন, এতটুকু বিশ্বাস আছে। আর 2025 সালে সবাইকে কন্টেন্ট মনিটেশন দেবে মেটা। তো এই মেটা যেহেতু 2025 সালে আমাদেরকে কন্টেন্ট মনিটেশন দিবে, অবশ্যই ফেসবুকের রুলস এবং গাইডলাইন মেনে কাজ যদি করেন তাহলে দেবে। তো প্রথমত আমি বলছি যারা নতুন ইউজার, আমি তাদের উদ্দেশ্যে বলছি যেন আপনারা নীতি বা প্রতিদিন আপনারা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করুন, যা অডিয়েন্স দেখে খুব বিনোদন পায়, এরকম ধরনের ভিডিও আপলোড করুন। তো যে কোনো জিনিস টাইম মেনটেন করে আপনারা ভিডিও আপলোড করবেন। দ্বিতীয়ত হচ্ছে ফটো আপলোড করবেন। দিনে রাত্রে মিলে 3-4টা ফটো আপলোড করবেন, স্টোরিতে ফটো দিবেন এবং টেক্সট লিখবেন। এভাবে যদি টানা 2 মাস কাজ করেন, আশা করা যায় আল্লাহর রহমতে কন্টেন্ট মনিটেশন পাবেন। কারণ যেহেতু ফেসবুক বলেছে 2025 সালে সবাইকে কন্টেন্ট মনিটেশন দেবে, তাই আমরা ফেসবুকের রুলস মেনে যদি কাজ করতে পারি আমরাও অবশ্যই কন্টেন্ট মনিটেশন পাবো, এতটুকু আশা ব্যক্ত করি। তাই আমার নতুন ইউজার ভাইদের বলছি, ধৈর্য ধরে যদি আপনারা একটু কাজ করতে পারেন ফেসবুকের রুলস মেনে, তাহলে আপনিও কন্টেন্ট মনিটেশন পাবেন, আমার এতটুকু দীর্ঘ বিশ্বাস। তাই আমি প্রত্যেক ভাই ব্রাদারকে বলবো, প্রত্যেক নতুন ইউজারদেরকে বলবো, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর সেটা হলে কি জানেন, অন্যের ভিডিওটা বেশি দেখতে হবে। তাই আপনারা এভাবে ঠিক টানা 2 মাস কাজ করেন, আশা করা যায় কন্টেন্ট মনিটেশন আপনারাও পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।